আজকেও বিল মাস্টার এই পপ আপের পরেই আমাদেরকে কিন্তু একটা মেসেজ দিয়েছেন, যেখানে উনি ভিডিওতে খুব সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছেন, যেখানে এই স্ট্রঙ্গার ফিউচার এমব্রেসিং চেঞ্জ অ্যান্ড ইন্টিগ্রিটি, যেখানে একটি শক্তিশালী ভবিষ্যৎ এবং পরিবর্তন এবং সততাকে গ্রহণ করে, এই বিষয়ে কিছু চমকপ্রদ কিছু ইনফরমেশন দিয়েছেন। যেখানে 7ই জুলাই 2025 তারিখ মিস্টার অ্যাশমুফারে স্যার কোম্পানির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সম্পর্কে একটি চমকপ্রদ ঘোষণা করেছেন, যেটা পপ আপের কথা এখানে বলা হয়েছে, যে পপ আপের মধ্যে অ্যাশমুফারে স্যার কোম্পানির একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সম্পর্কে কি করেছেন, চমকপ্রদ কিছু ইনফরমেশন তুলে ধরেছেন। আচ্ছা, তিনি কি করেছেন, একটি শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাঁটাই এর থিমকে জোর দিয়েছিলেন, যেটাকে প্রুনিং বলা হয়, যে ছাঁটাই বিষয়ে আমাদের মহান সিও কি করেছেন, জোর দিয়েছেন, এবং ভবিষ্যতের জন্য ছাঁটাইয়ের থিমকে এটাকে খুব জোরালো ভাবে এই পপ আপের মাধ্যমে বোঝানো হয়েছে। যেখানে তিনি তুলে ধরেছিলেন যে স্বচ্ছতা কেবল একটি নীতি নয়, এটি একটি প্রতিশ্রুতি, যেটা আমরা পপ আপের মাধ্যমে বলছিলাম যে আমাদের কোম্পানি এই বিষয়গুলি বলার কারণটা হচ্ছে যে শুধুমাত্র স্বচ্ছতা নয়, বরং হচ্ছে এটা কোম্পানি একটা প্রতিশ্রুতি এবং একটি অঙ্গীকার, যে আমরা কোম্পানিকে স্বচ্ছতার সাথে আমরা সঠিকভাবে আমরা কোম্পানিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। এবং তারপরে যে মেসেজটা এখানে এসেছে, যে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন কিছু স্বচ্ছতা এবং সততার সাথে সেই প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। কে জোর দিয়েছিলেন? আমাদের অ্যাশমুফারে স্যার। আচ্ছা, মিস্টার অ্যাশমুফারে স্যার ব্যাখ্যা করেছেন যে তিনি শক্তিশালী গাছের মাঝে মাঝে যত্ন করে ছাঁটাই করার প্রয়োজন হয়। দেখেছেন যে এখানে যে বিষয়টা স্যার বলেছেন, যে প্রতিটি শক্তিশালী গাছের মাঝে মাঝে যত্ন সহকারে কি করতে হয়, ছাঁটাই করার প্রয়োজন হয়। এটি কোনো ধাক্কা বা নেতিবাচক কিছু হিসেবে নয়, বরং ধারাবাহিক সুস্থ বৃদ্ধির একটি অপরিহার্য অংশ হিসেবে। তার মানে পপ আপে যে বিষয়টা বলা হয়েছে, এখানেও কিন্তু সেই বিষয়টাকে একটু ভিন্নভাবে সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এবং এই মনোভাব নিয়ে কোম্পানির সম্প্রতি একটি প্রাক্তন জনপ্রতিনিধির সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এবং এই সিদ্ধান্ত আমাদের কি বোঝায়, যে আমাদের সততা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতি অটল প্রতিশ্রুতির প্রতিফলন বোঝায়, যা আমাদের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন আচরণ সম্পর্কিত নতুন তথ্যের দ্বারা প্রভাবিত হয়েছে এখানে। এবং আমরা এই তথ্যটি আপনার সাথে ভাগ করে নিচ্ছি। কি জন্য ভাগ করে নিচ্ছি? যে আমাদের চলমান স্বচ্ছতার প্রতিশ্রুতির অংশ হিসেবে এমন কিছু তৈরি করার জন্য যা আপনাদের বিশ্বাস এবং উৎসাহের মধ্য দিয়ে থাকে, এবং কোম্পানিকে যেন মনে হয় যে এখানে তাদের আনইথিক্যাল কোনো কাজ করা হচ্ছে না, এবং সামনের পথ পরিষ্কার, মূলগুলি আরো শক্তিশালী এবং ভবিষ্যৎ বিকশিত হতে শুরু করেছে। এবং আগামী সপ্তাহগুলিতে দেখেন, এখানে ইম্পর্টেন্ট মেসেজ ফর আস কি, এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে, যে স্টে টিউন ফর মোর আপডেটস ইন দ্য কামিং উইকস অ্যাজ উই কন্টিনিউ টু মুভ ফরওয়ার্ড টুগেদার। যে এখানে যে বিষয়টা হাইলাইট করা হচ্ছে, যে আগামী সপ্তাহগুলিতে আরো আপডেটের জন্য কি করুন, আপনারা সাথে থাকুন, কারণ আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাকে ধন্যবাদ মিস্টার অ্যাশমুফারে, আপনার কঠিন পরিস্থিতি দক্ষতার সাথে সামলানোর ক্ষমতা প্রদর্শন উনি করছেন। এবং স্পষ্টতই যা ঘটেছে তা হলো এই ধরনের কাজ প্রকাশ্যে ঘটে, কারণ যারা অন্ধ তারা প্রায়ই কাছাকাছি লুকিয়ে থাকা সুস্পষ্ট এবং বর্তমান বিপদকে চিহ্নিত করতে পারে না। তাই প্রকৃত বিপদ তখনই দেখা দেয় যখন কেউ বিশ্বাস করে যে তারা যে কোনো পরিস্থিতি বা কোম্পানির চেয়ে বড়। আচ্ছা, যখন লোভ গ্রাস করে তখন আমরা যাদের এক সময় সুস্থ স্বাভাবিক বলে মনে করতাম, দেখেন এখানে সেই মেসেজগুলি বলা হচ্ছে, এবং আমরা আসলে এই মেসেজগুলি বলার সাথে সাথে কিন্তু বুঝে ফেলি যে আসলে এই মেসেজগুলি কাদের জন্য থ্রু করা হচ্ছে। তারাও অস্বাভাবিক প্রবণতা প্রদর্শন করতে পারে, যা কেবল তাদের নিজেদের জীবন নয়, তাদের পরিবারের সদস্যদের জীবনও আমূল পরিবর্তন করে দেয়। আচ্ছা, এবং তাদের পরিবার গর্ব করতে পারে এমন একটি উত্তরাধিকার গড়ার পরিবর্তে তারা একটি অন্ধকার পথে আত্মসমর্পণ করে, সেই অগ্রগতি পরিত্যাগ করে যার চ্যাম্পিয়ন হতে তারা একসময় গর্বিত ছিল। যাই হোক, এখানে পূর্বে আমাদের কোম্পানির কথা বলা হচ্ছে, এবং যারা আনইথিক্যাল কাজ করেছিলেন তাদের বিষয়ে এখানে বলা হয়েছে, এবং তারা যে একটা অন্ধকার পথে ছিলেন সেই বিষয়টা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। যেমন একজন ভাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন তার হৃদয় বিদারক হয়, এবং সেই হৃদয় বিদারকটা কেমন হয়, এটি আসলে অনুভূতিটা তীব্রতার দিক থেকে কাউকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, এবং এটাকে আসলে হারানোর কোনো মানুষ মরে যাওয়া বা কাউকে হারানোর যে একটা বেদনা, তার চেয়েও কিন্তু
অনেক বড় ধরনের কষ্ট হয়। তার মানে আমাদের কোম্পানির সাথে যে যারা বিশ্বাসঘাতকতা করেছে এবং কোম্পানির সাথে যারা প্রতারণা করেছে তাদেরকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, এবং সেই যে হৃদয় বিদারক যে একটা ঘটনা ঘটেছে আমাদের কোম্পানির সাথে, সেই কষ্টটাকে আমাদের মহান সিও সেটাকে ওভারকাম করেছেন, এবং এখান থেকে যারা আনইথিক্যাল যারা কাজ করেছেন তাদেরকে কিন্তু এখান থেকে ছাঁটাই করে দিয়েছেন। আচ্ছা, এবং এই বিশ্বাসঘাতকতা মিস্টার মুফারে যে নতুন দিক নির্দেশনা তৈরি করেছেন, যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেদিক থেকে আমাদের মহান সিও সবকিছু ওভারকাম করে যে নতুন দিক নির্দেশনা তৈরি করেছেন, তা থেকে আমাদের যারা তার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে সমর্থন করি, তাদের বিচ্যুত করতে পারবে না, যারা এখন এবং ভবিষ্যতে আমাদের জীবনকে উন্নতি করবে। তার মানে এখানে যে বিষয়টা বলা হলো যে যারা বিশ্বাসঘাতকতা করেছে সেই বিশ্বাসঘাতকতা যারা করে তাদেরকে এই জায়গা থেকে ছাঁটাই করা হয়েছে, এবং তাদেরকে এই জায়গা থেকে তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে, এবং মিস্টার মুফারেসার একটা নিউ ডিরেকশন কোম্পানি আমাদের জন্য নিয়ে আসতে চলেছেন, এবং আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে এদিকে উনি এটাকে প্রতিফলন করেছেন, এবং আমাদের দৃষ্টিভঙ্গি যেন সেই দিকে বিচ্যুত না হয়, এই জন্য আমাদের ভবিষ্যৎকে এবং আমাদের জীবনকে যেন উন্নত করতে পারে, এই জন্য উনি ওইভাবে কাজ করে যাচ্ছেন, এবং এই কোম্পানি তার অভ্যন্তরীণ দুর্নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে না। দেখেন এই জায়গায় একটা সুন্দর একটা মেসেজ দিয়েছে, যেটা আমরা ইতিপূর্বে জানলাম যে আমাদের কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে না। মানে আমরা যে নতুন কোম্পানি পেতে যাচ্ছি, এখানে আমরা পূর্ববর্তী কোম্পানির যে যারা দুর্নীতি যারা করেছে বা আমাদের কোম্পানিকে হেয় করার চেষ্টা করেছে, বা আমরা জানি যে আমাদের কোম্পানি একটা মামলা চলমান রয়েছে, সেই মামলা বিষয়েও কিন্তু এখানে সেটা ইঙ্গিত করা হয়েছে যে আমাদের কোনো কিছুই এখানে এটা বাধাগ্রস্ত হবে না, এবং এটি লোভ, ঈর্ষা বা হিংসা দ্বারা থামানো যাবে না। তার মানে আমরা সর্বদা আমরা কি করব, অশুভর উপর জয়লাভ করব, এবং সর্বদা আমরা প্রত্যেকেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা উপনীত হব, এবং আমরা সততা এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে থাকব, এবং সেই সততা এবং উদ্দেশ্য নিয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, তখন কিন্তু প্রত্যেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেই কাঙ্ক্ষিত জায়গাতে কিন্তু আমরা যাব।